দুনিয়ার প্রতিটি যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই নয়, এটা বুদ্ধির লড়াই, কৌশলের লড়াই এবং সময়কে নিজের পক্ষে কাজে লাগানোর খেলা। ইরান এই বাস্তবতা অনেক আগেই বুঝে গিয়েছিল। তারা জানতো আধুনিক যুদ্ধ বিমান, অত্যাধুনিক মিসাইল বা বিলিয়ন ডলারের সামরিক বাজেট দিয়ে তারা আমেরিকার মতো সুপার পাওয়ারকে হারাতে পারবে না। তাদের কাছে ছিল না সেই পরিমাণ অর্থ, ছিল না সেই প্রযুক্তিগত আধিপত্য, কিন্তু তারা হাল ছাড়েনি। বরং তারা বেছে নিয়েছে ভিন্ন পথ, একটি কৌশলগত বুদ্ধি যেখানে সরাসরি শক্তির বদলে ব্যবহার হয় পরিকল্পনা, ধৈর্য এবং অসম লড়াইয়ের বুদ্ধি। ইরান খুব ভালো করেই বুঝেছিল যে ইরাক যুদ্ধের পর একদিন তাদের পালা আসবেই। তাই তারা আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করে। তারা বিশ্লেষণ করে আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য আক্রমণের ধরন, তাদের দুর্বলতা এবং সেই অনুযায়ী নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। যুদ্ধ শুরু হওয়ার আগেই তারা মানসিকভাবে প্রস্তুত ছিল। এই যুদ্ধ আকাশে নয়, মাটিতেই নির্ধারিত হবে। আর বাস্তবেও তাই হয়েছে। যখন আমেরিকা আকাশপথে আক্রমণ শুরু করলো, তখন মনে হচ্ছিল তারা দ্রুত জয় পাবে। কিন্তু ইরান জানতো এই লড়াইয়ের আসল খেলা এখনো বাকি। আমেরিকাকে শেষ পর্যন্ত মাটিতে নামতেই হবে, আর সেখানেই তারা আটকে যাবে। কারণ পাহাড়ি অঞ্চল, মরুভূমি এবং জটিল ভূগোলের মধ্যে যুদ্ধ করা আমেরিকার জন্য সহজ নয়। ইসরায়েলও শুরুতে আকাশ থেকে আক্রমণ করলেও যখন স্থলযুদ্ধে নামার কথা আসে, তখন তারা পিছিয়ে যায়। কারণ তাদের বাহিনী ইতিমধ্যেই অন্য ফ্রন্টে ব্যস্ত ছিল, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহর সাথে সংঘর্ষে। এই বাস্তবতায় ইরান ধীরে ধীরে যুদ্ধের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। তারা শুধু প্রতিরোধই করেনি, বরং এমনভাবে পরিস্থিতি ঘুরিয়ে দিয়েছে যে আমেরিকা নিজেই যুদ্ধবিরতির জন্য চাপ দিতে শুরু করে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান যুদ্ধটা জিতেছে কিনা সেটা এখনো বিতর্কের বিষয়। কিন্তু তারা নিশ্চিতভাবে প্রমাণ করেছে যে সুপার পাওয়ারকেও চ্যালেঞ্জ করা যায় যদি কৌশল ঠিক থাকে। তাদের প্রথম কৌশল ছিল সস্তা কিন্তু কার্যকর অস্ত্রের ব্যবহার। যেখানে আমেরিকার বিলিয়ন ডলার খরচ করে উন্নত অস্ত্র বানায়, ইরান সেখানে ব্যবহার করছে সহজলভ্য উপকরণ। তারা এমন এক ড্রোন তৈরি করেছে যেগুলো তৈরি করতে লাগে সাধারণ জিপিএস চিপ, মোটর সাইকেলের ইঞ্জিন এবং হালকা ফ্রেম। এই ড্রোনগুলো এত সস্তা যে হাজার হাজার তৈরি করা সম্ভব। এখন যদি একটি ড্রোন ধ্বংস করতে আমেরিকাকে কোটি টাকার মিসাইল ব্যবহার করতে হয়, তাহলে দীর্ঘমেয়াদে কে ক্ষতিগ্রস্ত হবে? অবশ্যই আমেরিকা। ইরানের এই কৌশল ছিল সংখ্যার শক্তি। তারা জানতো তাদের প্রতিটি অস্ত্র নিখুঁত হতে হবে না। 10টি ছুড়লে যদি একটি লক্ষ্যভেদ করে তাহলেই যথেষ্ট। এই ধারাবাহিক আক্রমণ শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করে ফেলে। আরও একটি চতুর কৌশল ছিল ভুয়া লক্ষ্য তৈরি করা। তারা এমন কিছু সস্তা মিসাইল ব্যবহার করেছে যেগুলো দেখতে ভয়ঙ্কর কিন্তু আসলে খুব সাধারণ। এতে শত্রুর ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয় হয়ে যায় এবং তাদের মজুদ কমে যায়। দ্বিতীয় কৌশল ছিল ভূগর্ভস্থ সামরিক অবকাঠামো। ইরান বুঝতে পেরেছিল আকাশপথে তারা কখনোই সমান শক্তিশালী হতে পারবে না। তাই তারা যুদ্ধক্ষেত্রকে সরিয়ে নেয় মাটির নিচে। পাহাড়ের গভীরে তারা তৈরি করে বিশাল বাংকার, টানেল এবং গোপন ঘাঁটি। এই ঘাঁটিগুলো এত গভীরে যে আধুনিক বোমা দিয়েও ধ্বংস করা কঠিন। এই ভূগর্ভস্থ নেটওয়ার্ক শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং আক্রমণের জন্য ব্যবহার হয়। এখান থেকেই তারা মিসাইল লঞ্চ করতে পারে, সৈন্যদের নিরাপদে রাখতে পারে এবং দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে পারে। এই ব্যবস্থা তৈরি করতে ইরান বহু বছর সময় নিয়েছে। বিশেষ করে ইরাক যুদ্ধের অভিজ্ঞতা থেকে তারা শিক্ষা নিয়েছে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল ছিল হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। অর্থাৎ এই পথ বন্ধ হয়ে গেলে পুরো বিশ্ব অর্থনীতি কেঁপে ওঠে। ইরান এই জায়গাটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তারা সরাসরি যুদ্ধ না করেও পুরো বিশ্বে চাপ সৃষ্টি করেছে। যখন এই প্রণালী বন্ধ হয়ে যায়, তখন শুধু আমেরিকা নয়, ইউরোপ, এশিয়া এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরও প্রভাব পড়ে। জ্বালানির দাম বেড়ে যায়, সরবরাহ বন্ধ হয়ে যায় এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক চাপ তৈরি হয়। তখন বিশ্বের দেশগুলো নিজেরাই চায় যুদ্ধ থামাতে,
এইভাবে ইরান যুদ্ধকে শুধু সামরিক নয়, অর্থনৈতিক এবং কূটনৈতিক পর্যায়ে নিয়ে গেছে। তবে এই কৌশলগুলো ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে তারা সরাসরি শক্তিতে দুর্বল হলেও কৌশলে শক্তিশালী হয়ে উঠেছে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, ইরান কি সত্যিই জিতেছে? এর উত্তর সহজ নয়, কিন্তু তারা প্রমাণ করেছে যে আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রের নয়, বরং চিন্তার লড়াই। তারা দেখিয়েছে যদি পরিকল্পনা সঠিক হয় তাহলে ছোট শক্তিও বড় শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে। এই যুদ্ধ আমাদের একটি বড় শিক্ষা দেয়, 21 শতকের যুদ্ধ মানে শুধু ধ্বংস নয়, বরং ডিসপারেশন। কখনো কখনো শত্রুকে হারানোর জন্য ধ্বংস করতে হয় না, বরং তার সিস্টেম, তার অর্থনীতি এবং তার মনোবল এসব ভেঙে দিলেই যথেষ্ট। তবে সবশেষে আপনার কি মনে হয়, ইরান কি সত্যি সুপার পাওয়ারকে হারিয়ে দিয়েছে, নাকি এটা শুধুই একটি সামরিক কৌশলগত জয়?